বগুড়ার গাবতলীতে আজ মধ্যরাতে ট্রাক ব্যবসায়ীকে নিজ বাড়ির সামনে কুপিয়ে একেবারে গলা কেটে কিন্তু হত্যার ঘটনা ঘটেছে। আজ মধ্যরাতে গাবতলী উপজেলায় এই ঘটনা ঘটে। লাশ এখনও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়নি, তবে পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে তারা কিন্তু লাশ প্রেরণ করেছে। এর আগে বগুড়ায় যেমনটি হয়েছিল যে বাবার গ্যারেজে মোহাম্মদ আলিফ 15 বছর নামে কিশোর, তাকে কিন্তু হত্যার ঘটনা ঘটে গত শুক্রবার বগুড়া শহরের নিশিন্দারা ট্যাঙ্কের সেতুর কাছে, এবং এর ঘটনার পরেই কিন্তু শুক্রবারের পরে শনিবারে যেমনটি হয় যে ফাহিম হাসান নামে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে বগুড়ার মাটিডালি উপজেলা পরিষদের সামনে। আজকে যেমনটি হয়েছে বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে 60টি ট্রাকের মালিক সাইফুল ইসলাম 40 বছর বয়সী, তাকে নিজ বাড়ির সামনেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকাল 8টায় জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এখনও মর্গে লাশ আসেনি, তবে পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা লাশ প্রেরণ করেছে মর্গের উদ্দেশ্যে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে, এমনটি কিন্তু ধারণা করছে পুলিশ যেমনটি আমাদেরকে জানিয়েছে শনিবার গভীর রাত থেকে ভোর এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যেই নিজ বাড়ির সামনে সাইফুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়েছে। এলাকাবাসী আমাদেরকে যেমনটি জানিয়েছে গত শনিবার গভীর রাতে উপজেলার পৌরসভাধীন সন্ধ্যাবাড়ি পূর্বপাড়া গ্রামের জামাতুল প্রামাণিকের জামুর ছেলে 60টি ট্রাকের মালিক সাইফুল ইসলাম তার নিজ বাড়ির কাছে একটি ঘাসের জমিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। তার পকেটে প্রায় 5,000 টাকা ছিল, তবে একটি বাটন মোবাইল ছিল, সেটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোরের মধ্যে যে কোনো সময় ঘটেছে বলে পুলিশ কিন্তু ধারণা করছে। স্থানীয়রা জানান সকাল 8টায় নিজ বাড়ির কাছে একটি ঘাসের জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে এই ঘটনার পর পুলিশকে আসলে বিষয়টি জানানো হয়। পুলিশ খবর পেয়ে কিন্তু গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান সঙ্গীয় যারা ফোর্স রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছে করতোয়াকে যে তারা ধারণা করছে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই কিন্তু এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ বিষয়ে গাবতলী মডেল থানার যিনি ওসি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন সাইফুল ইসলাম ট্রাক ব্যবসায়ী প্রতিদিন রাতে বাড়ি ফেরে। গত শনিবার রাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে। ঘটনাটি গুরুত্বের সাথে পুলিশ কিন্তু তদন্ত করছে এবং এই বিষয়ে আইনগত যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হবে। আমরা মর্গের সামনে এসে দেখেছি যেমনটি যে এখনও এই লাশটি কিন্তু নিয়ে আসা হয়নি, এবং আমরা পুলিশের পক্ষ থেকে যেমনটি পুলিশের কাছ থেকে জানতে পেরেছি তারা লাশটি আসলে পাঠিয়ে দিয়েছেন। এবং এই পুলিশ আমাদেরকে আরও যেমনটি জানিয়েছেন যে এই সব ঘটনা আমরা বগুড়া জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন এই যে 3টি হত্যার ঘটনা, এই 3টি হত্যার ঘটনায় কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনগত যে ব্যবস্থা সেটি কিন্তু খুব দ্রুতই নেওয়া হবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে।